নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চটপটির রেসিপি। এই রেসিপিটি তোমরা সন্ধ্যের খাবারে কিংবা সকালে ভাত রুটি পরোটার সাথেও খেতে পারো কিংবা ডিনারেও খেতে পারো। তো সবার প্রথমে চটপটি রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো মটর আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 4 থেকে 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলেও চলবে। এই মটরের সাথে আমি একটা বড় সাইজের আলু এভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এবার এই মটরের সাথে আলুটাকেও সেদ্ধ করে নেব। মটরটা কুকারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব বেশি দেব না। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এই নুনটা দিলে মটরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব কম সিটিতেই মটরটা একদম পুরো পারফেক্ট কুক হবে। তোমরা চাইলে পরেও দিতে পারো এই নুনটা। এবার এটাকে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব প্রায় 3 থেকে 4টা। এতক্ষণে এই চটপটির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। তো মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 1/2 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে। এবার এই সব উপকরণগুলোকে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। অন্যদিকে আমাদের এই মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম পুরো পারফেক্টলি কুক হয়েছে, দেখো একদম পুরো গলেও যায়নি, আবার ভেতরটা কাঁচাও থেকে যায়নি। এভাবে একটু প্রেস করে দেখলে বোঝা যাবে কতটুকু কুক হয়েছে, তোমরা অবশ্যই দেখে বুঝতেই পারছো। এবার অন্যদিকে রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ও তাতে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। ও তাতে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালারের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এবার এই সব উপকরণগুলোকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা মটর আর আলুটাকে দিয়ে দেব জল সমেত। মটরের সেদ্ধ করা জলটা কখনোই ফেলে দেবে না, সেই জলটা গ্রেভির মধ্যে ব্যবহার করলে গ্রেভির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই মটর সেদ্ধ করার সময় একটু জল বেশি করে দেবে, যতক্ষণে তোমরা গ্রেভি খেতে পছন্দ করো সেই জলটাই এই গ্রেভিতে ব্যবহার করবে। এবার এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। গ্রেভিটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমরা এর জন্য একটা তড়কা রেডি করে নেব। তাই একটি হাতার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু হিং আর কালো জিরে দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে সাথে সাথে এই তড়কাটা আমরা এই চটপটির মধ্যে মিশিয়ে দেব। তড়কাটা মেশানো হয়ে গেলে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এটা সার্ভ করার সময় এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য ভুজিয়া দিয়েছি এর মধ্যে, যে একটু ক্রাঞ্চিনেস আনার জন্য, আর একটু লেবুর রস ছড়িয়ে পরিবেশন করলে তোমরা এটাকে এনজয় করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।